পটেটো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আমরা সকলেই খেয়েছি, বাট আজকে আপনাদের সাথে একটা ইউনিক ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কম সময়ে কম উপকরণে খুব সহজে বানানো যায়। আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কোরিয়ান স্টাইলে করে দেখাবো। আমরা সচরাচর দেশীয় স্টাইলে, বাঙালি স্টাইলে অনেক রকমের ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা এতটাই টেস্টি, আমি মনে করি অন্যান্য ফ্রেঞ্চ ফ্রাই থেকে এটাই হচ্ছে সব থেকে বেস্ট। ডিম ময়দা ছাড়া শুধুমাত্র আলু দিয়ে কোরিয়ান ফ্রেঞ্চ ফ্রাই আপনারা হুটহাট যখন বাসায় মেহমান চলে আসবে তখন 10 মিনিটে বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ইভিনিং টাইমে নাস্তা হিসেবে খেতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তালিনসি ব্লগ। এর জন্য প্রথমে আমি 3টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ক্লিন করে ছিলে নিচ্ছি। খোসাটা ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর আলুটা যদি আপনারা একটু দীর্ঘক্ষণ রাখতে চান সেক্ষেত্রে পানিতে একটু ভিজতে দিতে হবে, কারণ পানিতে কষ বের হয়ে গেলে আলুর কালারটা সুন্দর থাকবে। এখন আমি দীর্ঘক্ষণ রাখবো না, সেই জন্য আমি আলুটা কেটে নেওয়ার সাথে সাথে আমি পিস করে এটা ক্লিন করে ধুয়ে আমি সিদ্ধ করে নিব। হাতে যদি সময় থাকে আপনারা চাইলে আস্তভাবে আলুটা সিদ্ধ করে নিতে পারেন। আমার কাছে যেহেতু সময় নেই, 10 মিনিটে বানাতে হবে, সেই জন্য আমি এটা কেটে নিয়েছি। এখন এটা কেটে আমি ক্লিন ওয়াটার দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে এটা সিদ্ধ করে নিব। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তারপরও আমি একটা আলু ঘাটি দিয়ে কেটে নিচ্ছি। কেটে দেখতেছি এটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। এটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারে করে। পানিটা ঝরিয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে আলুটা নিয়ে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার জন্য। আপনারা চাইলে পটেটো গুলাকে হাত দিয়েও ম্যাশ করতে পারেন, আবার এরকম পটেটো ম্যাশার দিয়েও চেপে চেপে এটা ম্যাশ করে নিতে পারেন। পটেটো ম্যাশার দিয়ে এটা চেপে চেপে ম্যাশ করলে হয় কি, দলা থাকে না, একদম ভ্যানিশ হয়ে যায়, সবকিছু পারফেক্ট হয়ে যায়, আর হাতের মধ্যেও কষ্ট হয় না। এখন আমি ম্যাশ করে নিয়েছি প্রপারলি। এখন এর সাথে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এর সাথে অ্যাড করতেছি আমি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া এবং 1 টিস্পুন চাট মশলা এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিব 1 কাপ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার পরিমাণ বুঝে দিতে হবে। আপনি যতটা আলু নিয়েছেন সে পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে, আলুর 3 ভাগের 1 ভাগ করে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একটা ডো রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, জাস্ট আলু দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি। এখন মেখে নেওয়া হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখানে আমি 1 টিস্পুন থেকে একটু বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে রান্নার তেলও দিতে পারেন। তেল দেওয়ার ক্ষেত্রে আপনারা শুকনো উপকরণের সাথে দিয়ে দিবেন, আর যদি ঘি দেন সেক্ষেত্রে এই পর্যায়ে দিলে হবে। এখন আমি ঘি দিয়ে ভালো করে এটা ডোটা মেখে নিচ্ছি, যাতে ঘিটা প্রপারলি সব জায়গায় সেট হয়ে যায়। এখন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি নেক্সট আরেকটি স্টেপে চলে যাচ্ছি। কোরিয়ান ফ্রেঞ্চ ফ্রাই গুলো বানানোর জন্য আলাদা সিরিজ থাকে, তো আমি সেটাই ব্যবহার করতেছি। আপনাদের হাতের কাছে সেটা যদি না থাকে আপনারা জিপলক ব্যবহার করতে পারেন, আবার পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আমরা কেক ডেকোরেশন করি সেটা দিয়ে আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো রেডি করে নিতে পারেন। এখন আমি সিরিজের মধ্যে সেট করে নিয়েছি। এখন চুলায় চলে যাব। চুলায় আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কুসুম গরম হয়ে আসছে এর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখলেন তো কতটা সহজ, কতটা ইজি। এটা কিন্তু বানাতে তেমন বেশি টাইম লাগে না, শুধুমাত্র 10 মিনিটে এটা খুব সহজে বানানো যায়। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য, বিকেলের নাস্তা হিসেবে খাওয়ার জন্য, হুটহাট যখন বাসায় মেহমান চলে আসে মেহমানদেরকে পরিবেশন করার জন্য। মেহমানরা দেখে বলবে এটা যে আপনি বাসায় বানিয়েছেন, সেটা বুঝতেই পারবে না, মনে করবে ইনস্ট্যান্ট আপনি হোটেল থেকে কিনে এনেছেন। তো এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো এটার আওয়াজ শুনে অবশ্যই বুঝতেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই আপনাদেরকে দেখাচ্ছি, এটার আওয়াজ শুনে আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন। এটা আপনারা বিভিন্ন প্রকারের সস দিয়ে খেতে পারেন, এমনিতেও কিন্তু অনেক বেশি মজা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।